গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটু যাচ্ছি ঘুরতে দিদিদের সাথে। তো কোথায় যাচ্ছি সাথে থেকো, দেখতে পাবে, যতটা পারবো শেয়ার করব। সাথে থাকো তোমরা। কে কে যাচ্ছি তোমরা তো দেখে নিলে যে কে কে আমরা আছি। তো আমরা এখন যাচ্ছি দুবরাজপুর, যাব বক্রেশ্বর, মানে আমাদের সাথে যে ভাইটি ঈশ্বর আছে তার মামার বাড়ি আর মাসির বাড়ি, তার সাথেই বক্রেশ্বরটা পড়ছে রাস্তার মধ্যে। তো সেখানেও আমরা একটু ঘুরে নেব। তো চলো তোমরা সাথে থাকো। তো যেতে যেতে সবারই খিদে পেয়ে গিয়েছিলো, তো জলখাবার খেতে শুরু করেছিলাম। কেউ খেলো ধোসা, কেউ ইডলি, কেউ বড়া সাম্বার। তো চলো খেয়ে নিই। আমরা এখন পৌঁছে গেছিলাম বীরভূম জেলার মামাভাগ্নে পাহাড়। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যতটা পারবো। পাহাড়ে কতটা উঠতে পারবো জানি না, তবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। পাহাড়ের কিছুটা উঠেই এই মন্দিরটা। তো এটা হচ্ছে শিব মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু ভেতরে কোনো ভিডিও বা ফটো তুলতে দিচ্ছে না, বাইরে থেকেই সবটা তোমাদেরকে দেখাতে হচ্ছে। তো আমার তো খুব ভালো লাগলো এই মন্দিরটা। তো এই মন্দির থেকে আমরা আর পাহাড়ের ওপরে যেতে পারিনি, কারণ আমাদেরকে আরও অনেক জায়গা যেতে হবে। তার জন্য ওই মন্দিরটা দেখেই আমরা চলে এসেছিলাম। তো সাথে থেকেও এরপর আমরা যাচ্ছি ঈশ্বরের মামার বাড়ি। মামার বাড়ি প্রথমে যাব না, যাব প্রথমে মামার একটা আশ্রম আছে সেখানে। তো চলো তোমরা সাথে থাকো। আশ্রমে এসে মামাকে আমরা খুঁজছিলাম, কিন্তু কোথায় মামা, না এসে দেখি মামা রান্না করছে আমাদের সবার জন্য, সবাই প্রসাদ খাবে বলে। তো মামার কাছ থেকে আমরা এখন চলে যাব ঈশ্বরের মামার বাড়ি। তো এই যে চলে এসেছি, এই হলুদ রঙের দোতলা বাড়িটা হচ্ছে ঈশ্বরের মামার বাড়ি। আর মামার বাড়ির পাশেই দেখো দুর্গা মন্দির। খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লেগেছে আমার। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়েও তোমাদেরকে দেখাই। খুবই সুন্দর জায়গাটা, পুরনো দিনের বাড়ি, খুব ঠান্ডা ছিল ঘরগুলো। তো সবাই মিলে বসে এখন ঈশ্বরের মামির সাথে গল্প করছিল। তো গল্প করতে করতে মামির ফোন আসে, তো মামি এখন ফোনে কথা বলছে। যাই হোক, আমাদের গল্প হলো, বেশ কিছুক্ষণ রইলাম। তারপরে আমরা এবারে বেরিয়ে যাব আবার আশ্রমের জন্য। এই যে চলে এসেছি, এসে পরেই খেতে বসে গেছিলাম, কারণ আমরা এরপর আবার বেরিয়ে যাব বক্রেশ্বরের জন্য। তারপর আমরা যাব ঈশ্বরের মাসির বাড়ি। তো তোমরা সাথে থেকো। বক্রেশ্বর আমরা পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি বক্রেশ্বরের যেটা মেন আকর্ষণ বলতে পারো, সেটা হচ্ছে গরম জল।
তো ফুটন্ত গরম জল কোথায় কোথায় মানে গরম জলটা আছে সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। আগে শুনেছিলাম যে একটা জায়গায় গরম জল হয়, কিন্তু আমরা এখন গিয়ে দেখলাম 2-3 জায়গায় এইভাবে জলটা ফুটছে। আর গরম কিন্তু প্রচণ্ড, দেখলে বুঝতে পারবে যে জলটা কেমন ফুটছে। এইখানে কিন্তু গরম পুরো তাপ আসছিল ওপর অবধি। তো এই একটা জায়গা দেখালাম, এটা আরেকটা অন্য জায়গা, এইখানেও দেখো জলটা ফুটছে। তো তারপর আমরা খাবার দাবার খেয়ে গেছি। তো খেয়ে পরে যে পুজো হয় এটা কিন্তু আমার জানা ছিল না, কিন্তু এইখানে পুরোহিত মশাই বলল খাবার দাবার খেয়ে পুজো করা যায়। তো যার জন্য ওরা আমাকে পুজোর ডালা দিল। আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতরে পুজোর জন্য। তো চলো পুজোটা করে নিই। পুজোটা হচ্ছে মন শান্তি, কিন্তু এইখানে পুজো জাস্ট 2 মিনিট লাগলো পুজো করার জন্য। তো প্রথমত খাবার দাবার খেয়ে পুজো কখনো করিনি, তো ফার্স্ট টাইম করলাম। তারপরেও পুজো করে মন কিন্তু একদমই শান্তি হলো না, কারণ 2 মিনিটের পুজো। আর সব থেকে বড় হচ্ছে কেউ বলছে এইদিকে গেলে পুজো ভালো হবে, এইখানে এত টাকা দক্ষিণা, কেউ বলছে ওই দিকে যাও মাকে শাড়ি দিলে তোমার ভালো হবে। মানে একটা বিজনেস টাইপের হয়ে গেছে জায়গাটা। তো এইভাবেই যাই হোক মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি ঈশ্বরের মাসির বাড়িতে। তো দেখতে পাচ্ছ মেলা বসেছে, এইগুলো হচ্ছে পুজো ছিল কিছু, সেই পুজোরই মেলা বসেছে। তো যাই হোক চলো ওর মাসির বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এই যে চলে এসেছি ওর মাসির বাড়ি। মাসির বাড়িটা একদমই পুরনো দিনের বাড়ি, পুরো মাটির বাড়ি। তো মানে বাড়িটা এতই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। বাড়িটা ছিল 3 তলা। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ডিজাইনটা এত সুন্দর, মানে পুরনো দিনের বাড়ি এত সুন্দর ডিজাইন করা আমি কখনো দেখিনি আগে, ফার্স্ট টাইম দেখলাম। তো এই যে চলে এসেছি, এটা নতুন বাড়ি বানানো হয়েছে। এই যে দেখো পুরনো বাড়িটা, এই দিকটা যেটা তোমাকে দেখালাম ওপরে, ওইটা কিন্তু ব্যালকনি। তো আমি ভেতরে গিয়ে অবশ্যই পুরোটা তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা চলে এসেছি, চলো একটু বসে নিই তারপরে দেখাচ্ছি। তো এই যে চলে এসেছি ওপরে। ওপরে চলো রুমগুলো দেখায়। এই ঢুকতেই ফার্স্ট একটা রুম, এইটা হচ্ছে আরেকটা রুম। 3-4টে রুম ছিল, মানে বাড়িটা হচ্ছে 3 তলা। তো ফার্স্টে নিচের ফ্লোরটা তোমাদেরকে দেখালাম যে এখানে আমরা বসেছিলাম, তার ওপরে এই রুমগুলো। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, খুবই ভালো লাগলো। পুরনো দিনের বাড়ি হতে পারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর, খুবই ভালো লেগেছিল। এই যে এইটা হচ্ছে মাটির ব্যালকনি। তো দেখো কি সুন্দর, খুব ভালো লেগেছে খুব। বললাম তো মানে পুরনো দিনের বাড়ি এখন সচরাচর দেখা যায় না, তো এটা দেখতে পেয়ে বেশ মনটাও ভালো হয়ে গেছিলো। এই যে এটা হচ্ছে 3 তলা। 3 তলাটা সেভাবে ওরা ইউজ করে না, যার জন্য লাইট টাইট নেই, পুরো অন্ধকার। এটা একটাই রুম, আর এই দিকটা পুরো কাঠ দেওয়া আছে পুরোটাই। তো চলো এরপর নিচে যাই। মাসির বাড়িতে গিয়ে প্রথমেই আমাদেরকে দিয়েছিল মিষ্টি। তো মিষ্টি তো খুব একটা আমি খাই না, তো তারপর যেটা দিয়েছিল সেটা কিন্তু অসাধারণ। ঘুগনি দিয়েছিল আর ডিম সিদ্ধ, বলেছিল মুড়ি খাওয়ার জন্য, কিন্তু আমরা মুড়ি খাইনি, শুধু ডিম আর ঘুগনি খেয়েছিলাম। ঘুগনিটা অসাধারণ হয়েছিল, দারুণ লেগেছিল। তো আমি 1 বাটি ছেড়ে 2 বাটি খেয়েছিলাম। তো যাই হোক খাওয়া দাওয়ার পর আমরা আরও বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে।
তো আস্তে আস্তে রাস্তায় রানীগঞ্জ পড়েছিল। তো রানীগঞ্জে এখন নতুন একটা মন্দির হয়েছে, খাটু শ্যাম মন্দির। তো সেইখানেও চলে গেছিলাম আমরা ঘুরতে। তো চলো তোমরাও মন্দিরটা দেখে নাও একটু। छुपी छुपी चले का राज है, यूं छुप ना रखोगी मेरी मैया, मेरी आत्मा की ये आवाज है, मैं तुम। একদিনে কত জায়গা আমরা ঘুরলাম, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে যে কোন কোন জায়গাটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। তো আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আরেকটা ব্লগে।